ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, প্রিয় তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসের তাৎপর্য সম্পর্কে জানতে হলে আমাদের কোরআনের সেই আয়াতের কাছে যেতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপরে সাওম ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরে, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আমাদের মূল কাজ হচ্ছে আল্লাহর ভয় অর্জন করা, আল্লাহর ভয় নিজের মধ্যে প্রতিষ্ঠিত করা। কিন্তু আমরা বাংলাদেশ জামাত ইসলামী, যারা ইসলামী আন্দোলনের কর্মী, আমরা শুধুমাত্র রমজানের একটা মাসই লাআল্লাকুম তাত্তাকুনের উপরে ঈমান এনে চলি না, বরং 1941 সাল থেকে লাআল্লাকুম তাত্তাকুনের উপরে ঈমান এনে সকল নির্যাতন, জেল, জুলুম, ফাঁসির মঞ্চকে উপেক্ষা করে আমরা রবের উপরে ভয় করে ঘোষণা দিয়েছিলাম, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে জীবন আল্লাহর রাস্তায় জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি, এই জীবন কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। আমরা করতে চাই। আমরা এই কথার উপরে ঈমান নেই। সেদিন ঈমানের বলিয়ান কণ্ঠে ঘোষণা দিয়েছিলাম, আমরা সাধারণ কোন মানুষ নই, আমরা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বীর দুঃসাহসী রূহানী সন্তান। সুতরাং আমাদেরকে ষড়যন্ত্র করে ঈমান নিয়ে নির্যাতন করে ফাঁসির মঞ্চে দিয়ে এই জনগণকে ইসলামী আন্দোলন থেকে বিচ্যুত করা সম্ভব হয় নাই। আগামী দিনেও আমাদেরকে ইসলামী আন্দোলন থেকে এক চল পরিমাণ বিচ্যুত করা সম্ভব হবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজানের তাৎপর্য এবং শিক্ষা নিয়েই বাকি 11টা মাস চলার উদাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।